আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো প্রিপোজিশন। ইংলিশ সেকেন্ড পেপারের মূলত 6 থেকে এইচএসসি পর্যন্ত প্রিপোজিশন থাকে। আবার প্রিপোজিশন যদি সরাসরি না থাকে তার মানে উইথ ক্লু উইথাউট ক্লু এর ভিতর তোমার অনেকগুলো প্রিপোজিশন দেওয়া থাকে। সো প্রিপোজিশন শুরু করার আগে আমরা একটা জিনিস লক্ষ্য করি। দেখো, যে প্রিপোজিশনের জন্য আমরা একটা চার্ট দেখি। দেখো, অন, মনে করো অন কোথায় বসে? কোনো কিছুর উপরে যদি লাগালাগিভাবে থাকে সেক্ষেত্রে আমাদের অন বসে। মনে করো একটা বই তুমি টেবিলের উপর রাখতেছো, তার মানে তখন কিন্তু সেই ক্ষেত্রে বইটি কার উপরে? টেবিলের উপরে। তখন এর উপর এখানে কি হবে? তোমার অন ব্যবহৃত হবে। তারপর যদি আমি ওভারে চিন্তা করি, মনে করো কোনো কিছু উপরে, মনে করো একটা পাখি গাছের উপর দিয়ে উড়ে গেল, সেক্ষেত্রে তোমার ওভার ব্যবহার হবে। আবার অ্যাভভ, অ্যাভভ বলতে তোমার কোনো কিছু যদি অনেক উপরে বোঝায় বা উপরে স্থির আছে এমন বোঝায়, মনে করো যে একটা চাঁদ, তারা, সূর্য ইত্যাদি কিন্তু অনেক উপরে, সেক্ষেত্রে তোমাদের অ্যাভভ বসবে। এবার দেখো, কোনো কিছু যদি মধ্যে বোঝায় সেক্ষেত্রে ইন বসে। আবার বড় কোনো নামের পূর্বে ইন বসে, আর ছোট নামের পূর্বে আবার অ্যাট বসে। তারপর দেখো, যে কোনো কিছু ভিতরে প্রবেশ করতেছে এরকম কিছু বোঝাইলে ইনটু, ঠিক আছে। আবার কোনো কিছু ভিতর থেকে বের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আউট অফ। এখন দেখো, গতি সহকারে যদি ভিতরে প্রবেশ করে ইনপুট, গতি সহকারে বের হলে আউট অফ, এটাই। কিন্তু তুমি কোনো কিছু নিক্ষেপ করতেছো এরকম বোঝালে, মানে কোনো কিছুর মধ্য দিয়ে যদি এরকম গতি বোঝায়, নিক্ষেপ করা, সেক্ষেত্রে তোমরা থ্রো বসাবা। আবার দেখো, কোনো কিছু যদি নিকটে বোঝায় সেক্ষেত্রে নেয়ার বসাবা। আবার যদি কোনো কিছু মনে করো তোমার পাশে তোমার একটা ফ্রেন্ড বসে আছে, সেক্ষেত্রে বেসাইড। আবার আর যদি মনে করো যে তোমার থেকে কোনো কিছু আড়াআড়িভাবে চলে গিয়েছে বা আড়াআড়িভাবে আছে, সেক্ষেত্রে হবে তোমার অ্যাক্রস। এবং চারিদিকে যদি কখনো বোঝায় সেক্ষেত্রে তোমার বসবে অ্যারাউন্ড। তারপর এখানে লক্ষ্য করো, হ্যাঁ এখানে দেখো নিচের ক্ষেত্রে 3টে অক্ষর ব্যবহৃত হয়, আন্ডার, বেলো, ডাউন, ঠিক আছে। এটা আবার বেঞ্চড, মাঝে মাঝে এটা ব্যবহৃত হয়। এখন দেখো, কোনো কিছু উপরে উঠতেছে এমন বোঝালে কিন্তু হয় আপ বা ক্লাইম্ব। আবার কোনো কিছু উপর থেকে নিচে নামতেছে তাহলে এটাকে এক্ষেত্রে বোঝাবে তোমার ডাউন, ঠিক আছে। আবার কোনো কিছু যদি নিচে স্থির আছে সেক্ষেত্রে আন্ডার। আবার তুমি যদি কোনো কিছু দরখাস্ত বা ওই ধরনের কোনো কিছু নিচে উপস্থাপন করো সেক্ষেত্রে তোমার হবে বেলো। এগুলোই মোটামুটি আর কি তোমার একটা প্রিপোজিশন সম্পর্কিত বেসিক ধারণা। এগুলো বাদে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, দেখো আগে প্রিপোজিশনটা জানি। প্রিপোজিশন হলো যে কোনো একটি নাউন বা প্রোনাউনকে একটি সেন্টেন্সের সাথে জুড়ে দেওয়া। যে শব্দ দ্বারা আমরা জুড়ে দেব ওই শব্দটাকে বলা হবে প্রিপোজিশন। যেমন সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট ক্রিকেটার। সাকিব আল হাসান একজন আমাদের কি ভালো ক্রিকেটার ড্যাশ বাংলাদেশ, তার মানে কি বাংলাদেশ একটা নাউন, তার মানে অফ দ্বারা কী করছি? সাকিব আল হাসান ইজ এ বেস্ট ক্রিকেটার অফ বাংলাদেশ, অফ দ্বারা এই সেন্টেন্সটার সাথে বাংলাদেশকে যুক্ত করছি, তাহলে এখানে অফটাই হলো প্রিপোজিশন। দেখো, ওখানে আমরা জাস্ট একটা থিম বুঝলাম, এখানে আমরা পুরো বিস্তারিতটাই দেখি। টু কোথায় কোথায় বসে, যেহেতু তুমি যদি চিন্তা করো যে দেখে বোঝালে টু বসে, আবার এভাবে যদি একটা করে রুলস পড়তে যাও অনেক সময় লাগবে। সেক্ষেত্রে তোমাদের শর্ট টেকনিক যে টু আমাদের কোথায় কোথায় বসাবো। যদি কোনো কিছু দিকে বোঝায়, তুলনা, ফলাফল, সম্পর্ক, সংযুক্তি, সমাপ্ত, গতি, প্রতি, উদ্দেশ্য বা সময় বাকি আছে এরকম বোঝালে টু বসে। যেমন ইট ইজ 10 minutes to 10, তার মানে এখানে টু বসার কারণ হলো এখনও 10টা বাজে, 10টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। তারপর দেখো ফর কোথায় কোথায় বসে। ফর দেখো জন্য, কারণ, দায়ী, উদ্দেশ্যে, মূল্য, লক্ষ্য, পরিবর্তে, ছন্দ, অভিমুখে, বেপিয়া বা ফ্রাসের কিছু অংশ হিসেবে কিন্তু আমাদের ফর ব্যবহৃত করা হয়।
যেমন দেখো এখানে জাস্ট ফর ইউ, এখানে ফর বসার কারণ হইলো এখানে জন্য বুঝাইছে যে শুধু তোমার জন্য। তারপর লক্ষ্য রাখো উইথ, উইথ আমরা কোথায় বসাবো? উইথ বসাবো আমরা যে দ্বারা, আচ্ছাদন, সন্তুষ্টি, রোগে আক্রান্ত, সঙ্গী নির্বাচন, আচরণ, সহযোগ, তারপরে উপাদান, পৃথিবীর উপরিভাগ, অর্থাৎ আবার সাথে, এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে কি উইথ বসবে। যেমন আই অ্যাম অলওয়েজ স্টে উইথ ইউ, আমি সর্বদাই তোমার সাথে আসছি। তার মানে এখানে উইথ বসার কারণ হলে এখানে সাথে বুঝাইছে, এ কারণে। অ্যাট, অ্যাট দেখো অ্যাট মনে রাখবা সবসময় মানে জায়গা বা এই ধরনের, বিশেষ করে এই জায়গায় অ্যাট বেশি বসবে। দেখো অ্যাট আবার সময়ের পূর্বে অ্যাট বসে, ছোটো স্থানের পূর্বে অ্যাট বসে। দেখো বিস্তারিত অ্যাট কোথায় কোথায় বসে? সময়, প্রতি, বয়স, ছোটো স্থান, লক্ষ্য, মাত্রা, তারপরে মনে করো যে বিদ্রুপ অর্থে, পরিমাণ অথবা গতি বোঝালে সেক্ষেত্রে আমাদের অ্যাট বসবে। যেমন আই উইল গো টু বেড অ্যাট 11 PM। তাহলে দেখো এখানে একটা সময় বুঝাইছি, সেই জন্য আমরা এখানে অ্যাট ব্যবহার করছি। তারপর দেখো বাই কোথায় কোথায় বসে? বাই দেখো মনে রাখবা যে দ্বারা, ঠিক আছে, বা কোনো কিছু দ্বারা যদি সংগঠিত হয় সেক্ষেত্রে বাই বসে। তাছাড়া বাই দ্বারা নির্দিষ্ট সময়, নিকটে, শপথ, অনুসারে, বয়সে, যেটা ছোট বড়, কাছাকাছি, যাতায়াত, মাধ্যম, পরিমাণ অথবা কাজের ধারায় শপথ দিয়ে আমরা কী ব্যবহৃত করব? বাই ব্যবহৃত করব। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি তার দ্বারা সম্পূর্ণ হয়েছে। তার মানে এখানে দ্বারা বুঝাইছি, সেক্ষেত্রে আমরা এই জন্য এখানে বাই ব্যবহৃত করছি। অফ দেখো মনে রাখবা উপকরণ, ভয়, অথবা এর কারণ বোঝাতে অফ ব্যবহৃত হয়। তাহলে দেখো যে শব্দটা বাংলা উচ্চারণের সাথে আমাদের থাকবে সেক্ষেত্রে আমাদের কী ব্যবহৃত? অফটা ম্যাক্সিমাম ব্যবহৃত হবে। যেমন দেখো দোয়েল ইজ ন্যাশনাল বার্ড ড্যাশ বাংলাদেশ, অফ বাংলাদেশ। তাহলে বাংলাদেশের লাস্টে কী আছে এখানে? অর বা এর আছে, বাংলাদেশের এর বা এটা উচ্চারণ হয়েছে, সেজন্য এখানে কী ব্যবহৃত? অফ ব্যবহৃত হয়েছে। তাহলে দোয়েল ইজ দ্য ন্যাশনাল বার্ড অফ বাংলাদেশ, দোয়েল হলো বাংলাদেশের জাতীয় পাখি। তারপর লক্ষ্য রাখো ফোরম কোথায় কোথায় বসে? ফোরম বসে আমাদের হতে, থেকে, সে, কারণ, উদ্দেশ্য, উপকরণ, দ্রুত বা ফ্রাসের অংশ হিসেবে কখনো কখনো ফোরম বসে। যেমন দেখো কালচার ইজ কাম ফ্রম রংপুর, তার মানে দেখো কোথা হতে সে এসেছে? রংপুর হতে এসেছে, তার মানে হতে বোঝাইছে, সেক্ষেত্রে আমরা এখানে ফ্রম ব্যবহৃত করেছি। অন, অন কোথায় কোথায় বসে? যেন অন কারণ, সময়, জোরে, উপলক্ষে, নির্ভরশীলতা, সম্বন্ধ, ফ্রাসের অংশ হিসাবে আমরা কি ব্যবহৃত করব? অন ব্যবহৃত করব। যেমন তুষার উইল কাম অন মানডে, তার মানে দেখো এখানে মানডে কিন্তু একটা তারিখ বা সময় বোঝাইছি, এজন্য কি বোঝাইছে আমাদের এখানে? অন ব্যবহৃত হয়েছে। অ্যাবাউট অর্থাৎ কোনো কিছু সম্পর্কিত বিষয়, ম্যাক্সিমাম অ্যাবাউট বসে। তাছাড়া প্রায়ের সামনে কখনো কখনো সম্পর্ক, বিষয়, উপলক্ষেতে অ্যাবাউট ব্যবহৃত হয়। যেমন দ্য সান ইজ অ্যাবাউট টু সেট, কি সানটা কি সূর্য অস্তের দিকে যাচ্ছে বা সূর্যাস্ত হচ্ছে, তার মানে এখানে তার একটা আমাদের যে চারটার অবস্থা এখানে বোঝাচ্ছে। এরকমভাবে এগুলো আসলে এই 9টা টপিক যদি তুমি ভালোভাবেই পড়ো তাহলে দেখবা যে প্রিপোজিশন সম্পর্কিত মোটামুটি একটা ভালো ধারণা এসে যাবে। তারপরে কিছু কিছু প্রিপোজিশন এগুলো বাদ দিয়ে আসে। দেখো আড়াআড়ি বসতে অ্যাক্রস, নিকে বোঝালে থ্রো, পরিবেশ বা অতিথিরা ইনটু বললাম আমি, উইথাউট সারা বা ব্যতীত, পূর্বে বোঝালে বেফর, আফটার বোঝালে পরে, বরাবর বোঝালে অ্যামং, দুজনের মধ্যে কোনো কিছু বোঝালে বিটুইন, এবং অনেকজনের মধ্যে যদি কোনো কিছু বোঝাও সেক্ষেত্রে তোমার হবে অ্যামং। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো কিছু সংগঠিত হয় উইথিন, কোনো কিছু যদি বিপক্ষে বোঝায় অ্যাগাইনস্ট, আবার সময় বোঝালে সাইন, আবার নির্দিষ্ট সময়ে যদি দুটি কাজ বোঝায় বা কাজ করা বোঝালে সেক্ষেত্রে টিন বা টিল, আনটিল ব্যবহৃত হয়। যেমন এখানে দেখো বাংলাদেশ অন দ্য গেম অ্যাগাইনস্ট ইন্ডিয়া, তার মানে দেখো এখানে বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে জয়লাভ করেছে, এজন্য বিরুদ্ধে বোঝাইছে, এজন্য আমাদের অ্যাগাইনস্টটা ব্যবহৃত হয়েছে। মনে করো প্রিপোজিশন এগুলোর মধ্যে থেকে আমাদের ম্যাক্সিমাম আসবে, এখান থেকে যদি তুমি প্রিপোজিশন পড়ো তোমার 50% প্রিপোজিশন কমপ্লিট হবে। তাহলে এখন প্রশ্ন হলো আর 50% আমি কোথা থেকে পড়বো? তোমাদের প্রিপোজিশন ভালোভাবে পড়ার জন্য তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মনে রাখতে হবে। দেখো
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো কিছু কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে যার পরে আমরা কিছু কিছু প্রিপোজিশন বসাইতে পারি বা সবসময় ওগুলো প্রিপোজিশন বসে, সেটা আসলে ম্যাক্সিমাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। তুমি যদি বিগত সালের এইচএসসির আমি যে কোশ্চেন অ্যানালাইজ করে দেখছি, এই 80টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ম্যাক্সিমাম দেওয়া থাকে। যেমন দেখো, নুনের পর সর্বদা টু ব্যবহৃত হয়, সাফারের পর সর্বদা ফ্রম, তারপর মনে করো যে লংয়ের পর ফর। তোমার যেটা সবচেয়ে সুবিধা হবে, তুমি আগে লিখবা টু। মনে করো টু কোন কোন শব্দের পর বসে, যেমন নোনের পর দেখো টু বসে, আবার দেখো 6 নম্বরে লেটের পর টু বসে, আবার তুমি দেখো এখানে 17 নম্বরে দেখো পয়েন্টের পর টু ব্যবহৃত হয়েছে। তার মানে তুমি যদি চিন্তা করো তোমার নিজের পছন্দ মতো আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি সাজাইতে চাও, তখন তুমি আগে টু লিখবা, যে এই টুটা কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পর বসতে পারে। তখন তুমি মনে করো টু লেখার পর লিখলা ইকুয়াল টু নোন, তারপর লিখতে পারো এখানে মনে করো যে পয়েন্ট, লেট, তারপরে 22 নম্বরে অ্যাটাচ, তারপরে দেখো এটার অ্যাটেন্টিভ, ইনডিফারেন্ট, কনফাইন, লিসেন। তার মানে এইরকম করে যদি তুমি টু লেখার পর এভাবে শব্দগুলো সাজাও, তখন কিন্তু তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থটা ইজি হচ্ছে, কারণ তুমি জানতেইছো যে টু কোথায় কোথায় বা কোন কোন শব্দের পর বসে। আবার এইভাবে ফোরমটা লিখবা, যে ফোরম কোন কোন শব্দের পর বসে, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরে ফোরম বসে। তার মানে প্রিপোজিশন যখন তুমি সলভ করবা, তখন যদি দেখো যে হ্যাঁ এই অ্যাপ্রোপ্রিয়েট এই ওয়ার্ডগুলো আছে, তারপর তুমি চোখ বন্ধ করে যেগুলো এখানে পড়বা, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটার পর কী বসছিল, এই ওয়ার্ডটা যদি দেওয়া থাকে, মনে করো একটা ওয়ার্ড আছে অ্যাওয়ার, এখন তুমি অ্যাওয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অফ বসে, যদি সেক্ষেত্রে সচেতনতা বোঝায়। তার মানে কি, আমার অ্যাওয়ারটা দেওয়া আছে, পরে ড্যাশ দেওয়া আছে, তার পরবর্তী শব্দ কী আছে আমার ওটা দেখার সময় নেই, আমি জানি অ্যাওয়ারের পর অফ বসে, আমি অফ বসাই দিলাম। অতএব আমি লিসেন দেওয়া আছে, লিসেনের পর ড্যাশ দেওয়া আছে, তারপর একটা তোমার নাউন দেওয়া আছে। তার মানে চোখ বন্ধ করে নাউনটা দেখার সময় নেই, এবার সেন্টেন্সে কী বোঝাইছে ওটা আমরা বুঝবো না, আমরা জানি যে লিসেনের পর টু বসে, তার মানে আমি লিসেনের পর টু বসাই দিলাম। তার মানে তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ভালো করতে চাও, সেক্ষেত্রে 50% তোমার এই নিয়ম বা টেকনিকটা ফলো করতে হবে, এবং আর 50% ভালো করে পড়ার জন্য তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ভালোভাবে বুঝতে হবে। সো আজকে এ পর্যন্তই। আর বিগত ক্লাসে আমরা এখন পর্যন্ত প্রিপোজিশন থেকে শুরু করে ইংলিশ সেকেন্ড পেপারের আগে আমরা কি পড়লাম, টেন্স, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, রিজি বা কম্পোজিশন, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, সেন্টেন্স কানেক্টর। এখন আমরা পড়লাম প্রিপোজিশন। আর আমাদের 10টার মতো টপিক বাকি আছে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে শুরু করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড হলে আমাদের ইংলিশ সেকেন্ড পার্ট শেষ। তারপর মূলত আমরা বাংলা সেকেন্ড পার্ট শুরু করতে পারবো। সো কারো যদি কোনো বিষয়ে জানার দরকার হয়, তাহলে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে যোগাযোগ করবা, কনফিডেন্স প্রাইভেট সেন্টার অথবা কনফিডেন্স অনলাইন টিউটোরিয়ালে অ্যাডমিন এবং মডারেটরের সাথে যোগাযোগ করতে পারো। এবং যদি তুমি ইংলিশ হেল্পফুল নোটটা নিতে চাও, সেক্ষেত্রেও পিডিএফটা ওখানেই পাবা, টিচারদের সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাব। সো সুতরাং আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।